আসসালামু আলাইকুম। শান্তাবুবুর পাঁচমিশালিতে আপনাদের স্বাগত। আমার এটা দ্বিতীয় ভিডিও যাবে বাগানের। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার বাগানের কি পরিমাণ খারাপ অবস্থা। আপনারা তাহলে বুঝবেন, সবাই শান্তি পাবেন যে আপনারা একা না, আপনাদের সাথে অনেকেই আছে যাদের বাগানের খুব খারাপ অবস্থা থেকে আস্তে 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 আমরা ভালো অবস্থায় নিয়ে যাই সব সময়। এখান থেকে দেখুন আমার এখানে সব এলোমেলো, এগুলোকে সব আমি ঠিক করব আস্তে আস্তে, অল্প অল্প করে, কারণ এখন ঠান্ডাটা কমে এসছে। স্টিল অনেক ঠান্ডা, তারপরেও আমাদের জন্য ঠান্ডাটা কমে এসছে। এখন আমার বেডটা দেখুন, এই বেডটা থেকে আমি কিছুটা মাটি তুলে ফেলেছি, অল্প কিছু মাটি তুলে ফেলেছি, একদম ওই পর্যন্ত, এখানে খানিকটা হয়ে গেছে, ওই পর্যন্ত তোলা হবে। এবার আমার এর অবস্থা খুব খারাপ। আপনাদের আমি এই শাকের বেডটা আবার দেখাই, লাল শাক ছিটিয়েছিলাম, সেটার কি অবস্থা করেছে। কাঠবিড়ালি এবং অন্য ইঁদুর ফিদুর কে এসেছিল আমি জানি না, একেবারে এগুলোকে তছনছ করে দিয়ে সে তারা চলে গেছে। আমার এত কষ্টের লাগানো, আমি আসলে দিতে ভুলে গেছি, এগুলো দিয়েও কাজ হয়নি। এবার গতবার আমার দিয়ে কি বলে কাঁটা চামচ দিয়ে কাজ হয়েছিল, এবার দেখলাম তারা বোধহয় জেনে গেছে যে আমি কাঁটা চামচ দিই, তাই তাদের ইচ্ছা মতো তারা অনেক কিছু করে গেছে। আমার শাকের বেডটার অবস্থা খুবই খারাপ, এটাকে আজকে আমি আবার ঠিক করব। এই হলো আমার বাগানের করুণ অবস্থা। এগুলোকে কিভাবে আবার ঠিক করব, সত্যি এই দেশে বাগান করা যে কি কষ্টকর। আজকে আমি আপনাদের দেখাবো যে আমি এই গোলাপের গাছগুলো আজকে আমি কাটবো, ডালগুলো, গাছ তো না, ডালগুলো কাটবো। আমার এই বাগানের পুরনো মাটিগুলাকে একটু ঝুরঝুরা করে আমি এটার মধ্যে বেশ ঘন্টাখানিক মতো রোদের নিচে রেখে দেব, রোদের মধ্যে, যাতে ভেতরের ইয়েগুলো, কোনো পোকামাকড় থাকলে ওগুলো বেরিয়ে যায়। এবং এরপরে আমি এটার মধ্যে অন্য মাটি মিশিয়ে, গোবর এবং ট্রিপল মিক্স মিশিয়ে এটাকে সুন্দর করে মেশাবো। মিশিয়ে আমি ইয়েটা রেডি করব, কি বলে, আমার বেডটা রেডি করব। ওটা আমি পরে দেখাচ্ছি আপনাদের। আমি গোলাপের ডালগুলো ছেটে দিচ্ছি, তা নাহলে প্রচুর বড় হয়ে যায় এই গোলাপটা। প্রতিটা ডালি আমাকে ছাড়তে হবে। আমি বলেছি আমার বাগানের মাটিকে রিসাইকেল করেছি, আবার ওই টবগুলো ঠিক করলাম যাতে করে জুন মাসে আমি গাছগুলো রোপণ করতে পারি। এই কয়টা টব, 11টা টব আমি টোটাল ঠিক করেছি। আগে এই সময়ে হয়তো 20-25টা টব আমার হয়ে যেত, কিন্তু এখন শরীরটা ভালো না থাকায় অনেক স্লো হয়ে গেছি। আর বাকি টবগুলো তো দেখছেন কি অবস্থা, এগুলো সব আমাকে ঠিক করতে হবে। বাগানের অবস্থা খুবই খারাপ, কখন যে কিভাবে আমি করব এই চিন্তায় বাঁচতে পারছি না। আপনাদের আইডিয়ার জন্য আমি দেখাচ্ছি, এই দুপুর থেকে আমার
মানে বাগানের ইমপ্রুভমেন্টটা, যে বেডটা আমি সকালে আপনাদের দেখিয়েছিলাম, সকালে তো না, দুপুরেই হবে, এই বেডটা এলোমেলো ছিল। এখন দেখুন আমি এই বেডে কিছু নিচে থেকে মাটি তুলে এর মধ্যে আমি গোবর সার এবং ট্রিপল মিক্স এই দুটো দিয়ে এই বেডটা কমপ্লিট করেছি। এটা আমার অ্যাকচুয়ালি শিমের বেড, তো আমি এখনই আগেই কমপ্লিট করতে হবে, তা নাহলে তো শিম গাছ লাগানোর সময় পাবো না। এবং অ্যাটলিস্ট 15 দিন আগে, গাছ লাগানোর 15 দিন আগে আমি বেডটা কমপ্লিট করার চেষ্টা করি। তো ওইটাই আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই কেবল আমি রেডি করলাম বেডটা। আর এদিকে আমার যে শাকের বেডটা ছিল, ওটার অবস্থা তো একেবারে কাহিল করে দিয়েছিল কাঠবিড়ালি, রেকুন, ইঁদুর এগুলো সব মিলে। তো ওগুলোর একটু প্রোটেকশনের জন্য আমি এটা করেছি, জাস্ট উপরে দিয়ে রাখলাম, দেখি কি হয়, যাতে করে 3-4 দিন পরে এটাকে উঠিয়ে আবার নেক্সট উইকে যখন কাজ করব, অ্যাকচুয়ালি নেক্সট উইকে কাজ করব, তখন এটাকে লাগবে। আমি এই জালটা দিয়ে মাটিটাকে ঝুরঝুরা করে নিয়েছিলাম এবং ওটাকে আমি আবার ট্রিপল মিক্স গোবর সার দিয়ে টবে মাটিটাকে মানে রিসাইকেল করেছি আমি মাটিটাকে। এটা গেল একটা। এরপরে টবটা দেখা আপনাদের আর একটু আইডিয়ার জন্য আমি দিচ্ছি, যারা আমার সাথে বাগান করছেন তাদের। আমি এর মধ্যে কিন্তু আমার ওই মাটি যেটা ছিল গত বছরের কিছু টবের মাটি ছিল, আর বেডের কিছু মাটি তুলে এর মধ্যে দিয়েছি, এবং ট্রিপল মিক্স 1 ব্যাগ আর গোবর সার 1 ব্যাগ দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে আমি রেখে দিয়েছি। কালকে এই সপ্তাহটা যাবে না, 2-3 দিন রাখবো, যাতে মাটিটা একদম শুকনো হয়ে যায়, ভিতরে যে গোবরের একটা ভেজা ভেজা ভাব থাকে ওইটা যাতে না থাকে। ওটাতে আবার গাছ নষ্ট হয়ে যায়, ফাঙ্গাস পড়ে যায়, পাতায় অনেক কিছু হয়। তো আমি এইভাবে প্রতি বছরই কিন্তু এইভাবে করি, গাছটা যত্ন করি আর কি, মাটিটা ঠিক করি। তো আজকে এই পর্যন্তই। খুবই বাজে একটা বাগান দেখালাম আপনাদেরকে, আস্তে আস্তে ইনশাল্লাহ আমি ঠিক করে ফেলবো, তখন সবাই এনজয় করবেন। তো আজ এই পর্যন্তই। আমার সাথে থাকবেন এবং একসাথে চলেন, বাগান করি আমরা। কোনো ইনফরমেশন জানতে চাইলে আমাকে টেক্সট করতে পারেন, কল করতে পারেন, কোনো অসুবিধে নেই, আমি বলে দিব। আমি যদিও অত বেশি বিরাট কোনো বাগানই না, কিন্তু আমি হেল্প করতে পছন্দ করি সবাইকে। তো এনিওয়ে, আগামী ভিডিওর জন্য অপেক্ষা করেন। আর বলেছি তো, আমার ট্যাটসয়, বকচয় সব কিন্তু গাছগুলো বেরিয়ে গেছে। লাল শাকটা গরম পড়লে বেরোবে ইনশাল্লাহ, আশা করি। তো আজকে এ পর্যন্ত। খোদা হাফেজ। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করেন।